লীলা মজুমদারের গল্প সেকালের কথা। গুপিদা বললে, হুগলিতে যে আমাদের ১০০ বছরের পুরনো বাড়িটা দেখেছিস, সেটা আগাগোড়া খুন রাহাজানি দিয়ে তৈরি। আমার ঠাকুরদাদার ঠাকুরদা ভীষণ শৌখিন লোক ছিলেন। পয়সাও ছিল দেদার, দুই হাতে খরচ করতেন। তার সময়কার তৈরি। তার সাজ পোশাক যদি দেখতিস, চোখ ঠিকরে বেরিয়ে আসতো। কত যে তার কিংখাব মখমলের পোশাক ছিল, তার আর লেখাজোখা নেই। লাল, নীল, হলদে, সবুজ, ফুলতোলা, বুটি দেওয়া, মুক্ত বসানো সব পাগড়ি কোমরবন্ধ ছিল। চুনি পান্না বসানো এক পাটি জুতোর দামই ছিল ১,০০০ টাকা। সেকালের টাকা জানিস তো, কুইন ভিক্টোরিয়ার বাপ জ্যাঠার ছাপ দেওয়া। ইয়া বড়া বড়া, এক একটার দামই হবে ১০-২০ টাকার সমান। সেই সব পরে সেজে গুজে, কানের পেছনে আতর মাখা তুলো গুজে, হাতে একখানি সোনা বাঁধানো হাতির দাঁতের ছড়ি নিয়ে হুগলি থেকে পানসি করে কলকাতায় যেতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের তাক লাগিয়ে দেবার জন্য। তার ওইসব সাজ পোশাক দেখে তাদের এমনই হিংসা হতো যে তার নামে সব মামলা মোকদ্দমা করে মোটা মোটা জরিমানার ব্যবস্থা করত। এইসব কারণে তার বেশ নামডাক হয়েছিল। খানজা খাঁ উপাধি পেয়েছিলেন। আর বড় লোকদের যেমন হয়, মেলা শত্রুও জুটেছিল। সেই সব শত্রুদের হাত থেকে তাকে রক্ষা করবার জন্য ঠাকুরদার ঠাকুরমা তার হাতে মেলা মাদুলি টাদুলি বেঁধে রাখতেন। ঠাকুর দেবতার মানত করতেন, কারণ ভগবান যার সহায় হন, তার অনিষ্ট কেউ করতে পারে না। তাছাড়া বিষে বলে একটা ষণ্ডমার্কা চাকরও রেখে দিয়েছিলেন। সে সর্বদা ঠাকুরদার সঙ্গে সঙ্গে থাকত। তার হাতের গুলি আর বুকের ছাতি দেখে টপ করে বড় একটা কেউ কাছে ঘেঁষতে সাহস পেত না। বিষেকে সঙ্গে দিয়ে ঠাকুরমা পরম নিশ্চিন্ত ছিলেন। কিন্তু ঠাকুরদা ততটা নিশ্চিন্ত হতে পারতেন না। যেখানেই যাবে বিষে সঙ্গে যাবে, যা খাবেন যা করবেন বিষে তাকিয়ে তাকিয়ে দেখবে। আগে কর্তা, মা ঠাকুরুনের ওটাতে বারণ আছে। সত্যি কথা বলতে কি, বিষের উপর ঠাকুরদার ঠাকুরদা হাড়ে চটা ছিলেন। সেই সময়ে কলকাতায় ও আশেপাশের অঞ্চলে চুরি ডাকাতি ভীষণ বেড়ে গিয়েছিল। বন্ধুবান্ধবরা প্রায়ই ঠাকুরদাকে সাবধান করে দিতেন, ওরকম একা একা নৌকো চেপে অত টাকার সাজ পোশাক পরে কলকাতা যাওয়াটা ঠিক নয় হরিহর, সাবধানের মার নেই। কিন্তু সৎ পরামর্শ কেই বা কবে শুনেছে? আশ্চর্যের বিষয় হলো যে সবার গয়নাগাটি চুরি যেত, ঠাকুরদার কিছু হতো না। সম্ভবত ওই বিষের ভয়ে। সবাই জানত যে ছোটবেলায় বিষে একবার লাঠির এক বাড়ি দিয়ে এক বুনো শুয়োর মেরে ফেলেছিল। এমনি করে দিন যায়। একদিন সন্ধেবেলা ঠাকুরদা আগাগোড়া সাদা মখমলের পোশাক পরেছেন, তাতে ছোট ছোট সাচ্চা মুক্ত দিয়ে কাজ করা, মায়ের জুতোতে পর্যন্ত। ওইসব পরে কলকাতায় সাহেবদের বাগানে গেছেন। হাতির দাঁতের ছড়ি নিয়ে পা ঘুরিয়ে ঘুরিয়ে হেঁটে বেড়াচ্ছেন। মাঝে মাঝে গোলাপ ফুল টুল শুঁকছেন। একটু তফাতে মালকোচা মেরে ধুতি পরা, ফতুয়া গায়ে, হাতে রূপার তাগা ও বাঁশের লাঠি। বিষে চলেছে, ঠাকুরদের উপর থেকে চোখ সরাচ্ছে না। এমন সময় একজন রোগা লম্বা নোটা নোটা কানওয়ালা পর্তুগিজ সাহেব এসে খুব ভাব জমালো। ঠাকুরদাকে নস্যি টস্যি দিল, কুশল প্রশ্ন করল, আর সাজ পোশাকের এমনই প্রশংসা করল যে ঠাকুরদা গোলে একেবারে জল হয়ে গেলেন। ব্যাপার দেখে বিষে আর একটু কাছে ঘেঁষে এলো। সাহেব খুব খাতির টাতির করে ঠাকুরদাকে বলল, যদি মাফ করেন তো সাহস করে একটা কথা বলি। কিছুদিন ধরে এদিকে চুরি ডাকাতি হচ্ছে, আপনি একটু সাবধানে থাকবেন। আজই বিশেষ করে ভীষণ ভয় আছে, কারণ লাট সাহেবের বউয়ের গায়ের ৩ লাখ টাকার গয়নাগাটি পালিশ হয়ে গয়নার দোকান থেকে গরুর গাড়ি করে লাট সাহেবের বাড়িতে যাবে। কাল মস্ত পার্টি আছে, মেম সাহেব ওইসব পড়বেন। ঠাকুরদা অবাক হয়ে বললেন, এত খবর তুমি পাও কোথা থেকে? বাহ, আমি পাবো না? আমি যে পুলিশের লোক, সাদা সিধা কোট প্যান্টেলুন পরে লোকের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াই। সত্যি বলো তো, আমাকে দেখে কি পুলিশের লোক বলে চোর ছাচড়রা সন্দেহ করবে? ঠাকুরদা উৎসাহের সঙ্গে বললেন,
কখনোই না, বরং পুলিশের লোকদের তোমাকে চোর ছাঁচোর বলে সন্দেহ করার সম্ভাবনা। লোকটা ভারী খুশি হয়ে বললে, আচ্ছা, তুমি বলছো যে হুগলি থেকে বরাবর আসছো? কোথাও কোনো সন্দেহজনক লোক টোক দেখলে নাকি? ঠাকুরদা বিষের দিকে চোখ দিয়ে ইশারা করে বললেন, ওই যে খাটো করে ধুতি পরা, হাতের উপর বালা পরা মানুষটাকে দেখছো? ও অনেকক্ষণ ধরে আমার পাছু নিয়েছে। ইচ্ছে হয়তো ওর উপরে পুলিশের নজর রাখতে পারো। এই বলে ঠাকুরদা একটা গন্ধরাজ ফুল শুঁকতে শুঁকতে হন করে এগিয়ে যেতে লাগলেন। তাই দেখে অবাক হয়ে বিষেও যে হন হন করে এগোতে আরম্ভ করেছে, সাহেব একটা খুদে বাঁশি বের করে তাতে ফুঁ দিয়েছে। অমনি ঝোপের আড়াল থেকে 4 জন যমদূতের মতো চেহারা ষণ্ডা গোছের লোক এসে বিশেকে ঘিরে ফেলেছে। বিশে ও কর্তাবাবু, ও গিন্নিমা বলে বিস্তর হাঁক ডাক ছাড়ল। কিন্তু ঠাকুরদা ততক্ষণে সন্ধ্যার অন্ধকারে গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেছেন। এতকাল বাদে বিষের হাত থেকে রক্ষা পেয়ে গাছতলায় একটা লোহার বেঞ্চিতে পা ছড়িয়ে বসে পড়ে ঠাকুরদা একটা আরামের নিঃশ্বাস ফেললেন। এমনি সময় একজন সুন্দরী মেম সাহেব এসে ঠাকুরদার পাশে বসল। এত কাছ থেকে ঠাকুরদা কখনো মেম সাহেব দেখেননি। সোনার মতো তার চুল, গোলাপের মতো গায়ের রং, নীল কাঁচের মতো চোখ। ঠাকুরদা অবাক হয়ে তাকিয়ে রয়েছেন। এমন সময় মেম একটা ঝিনুকের তৈরি হাতলওয়ালা ছোট্ট পিস্তল বের করে ঠিক ঠাকুরদার কপালের মাঝখানটাতে লক্ষ্য করে বলল, ইজেরটা রাখতে পারো, কিন্তু পোশাক, পাগড়ি, জুতো, কোমরবন্ধ, টাকার থলি, আংটি, বোতাম আর সোনা বাঁধানো ছড়ি সব এইখানে বেঞ্চির উপরে রেখে এখান থেকে চলে যাও। আমি 20 অবধি গোনবার পর বন্দুকটা ছুটে যেতে পারে। মেম 15 পর্যন্ত পৌঁছতে না পৌঁছতেই ঠাকুরদা শুধু গেঞ্জি আর ইজের পরে হাওয়া। গভীর রাত্রে বাড়ি পৌঁছে দেখেন ঠাকুরমা ভেবে ভেবে সারা হয়ে ঘুমিয়ে পড়েছেন। যাক, তবু একটু ফাঁড়া কাটল। সকালে উঠে রাত্রের কথা মনে করে ভারী মেজাজ খারাপ বোধ হতে লাগল। তার উপর গিন্নি বিষের কথা জিজ্ঞাসা করলে কি উত্তর দেয়া যাবে সেও একটা সমস্যা বটে। ছি ছি ছি, কি লজ্জার কথা! হরিহর চৌধুরী, যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সাহেবরা যাকে হিংসা করে, সে কিনা একজন মেম ডাকাতের হাতে জব্দ হলো। কলকাতার গুন্ডারা যার হাতের মুঠোর মধ্যে, সেই হরিহর চৌধুরী লাটের বউয়ের লাখ লাখ টাকার গয়নাগাটি গরুর গাড়ি করে পথ দিয়ে চলে গেল, আর কাপড় চোপড়ের অভাবে কিচ্ছু করা গেল না। এ দুঃখ কি করে ভোলা যায়? সব তারই ইচ্ছা। ঠাকুরদা বারবার জনার্দনকে নমস্কার করলেন। তবে একটা ভালো হয়েছে, বিষয়টাকে বিদেয় করা গেছে। ও কি আর সহজে পুলিশের হাত থেকে বেরোতে পারবে? কে জানে, হয়তো ফাঁসি দিয়ে দেবে। ক্রমে ঠাকুরদার মনটা খুশি হয়ে উঠল। এমন সময় পুটলি হাতে এক গাল হাসি মুখে বিষে এসে ঠাকুরদাকে প্রণাম করল। আজ্ঞে কর্তা, আপনার আশীর্বাদে কাল পুরনো বন্ধুদের সঙ্গে কতকাল পরে দেখা। এই সামান্য জিনিস কটা আপনাকে নিতেই হবে। কাল লাট সাহেবের কৃপায় কিছু লাভ হয়ে গেছিল। এই বলে রাশি রাশি হিরেমতির গয়না ঠাকুরদার পায়ের উপরে ঢেলে দিল। না বলবেন না কর্তা, বুকটা আমার ভরপুর হয়ে আছে। গোমেজ সাহেব আমার কত দিনকার বন্ধু, দুজনে মিলে কত টাকাই কামিয়েছি। একটা বছর মা ঠাকুরুনের চরণে গা ঢাকা দিয়ে রয়েছি। সদাই প্রাণটা গোমেজের জন্য হু হু করত। কাল আপনার আশীর্বাদে আবার দেখা মিলল। দেন কর্তা, আবার 4টি পায়ের ধুলো দেন। গুপিদা বলল, লাটের বউয়ের ওই সব গয়না বেচে হুগলির ওই বাড়ি তৈরি হয়েছিল। ওর প্রত্যেকটি ইট পাপ দিয়ে গাঁথা। কি মজা না রে?